হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়ে থাকে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি যদি তোমরা করো তাহলে আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না, কারণ আমাদের এই ক্লাস থেকে তোমরা কমন পেতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। এছাড়াও আমাদের এই পাঠশালা ইউটিউব চ্যানেলে টপিক ওয়াইজ জিকে বা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়, যেটি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় প্রোভাইড করা হয়ে থাকে। এই সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ সামনের বৃহস্পতিবার থেকে এই টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি লঞ্চ করা হবে। আশা করি ওই ক্লাসগুলি সকলের ভালো লাগবে। তার জন্য আমাদের এই চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকো, এবং আমাদের এই চ্যানেলের ক্লাসগুলি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। ক্লাস শুরু করার আগে একটি ঘোষণা করে রাখি, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার নাম হলো পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। একবার যদি আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যাও তাহলে আমাদের এই ইউটিউব ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ চাকরি পরীক্ষা আপডেটগুলি এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আমাদের আজকের এই ক্লাসটি হলো 14 জানুয়ারি 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি আগত ডব্লিউপি, কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, তাই দেখতে থাকো আজকের ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। আজকের ক্লাসটি হলো 14 জানুয়ারি 2025 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে, যেটি হলো আজকের 99তম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি। যদি বিগত ক্লাসগুলি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দিয়ে থাকলো, বা তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বিগত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিতে পারো। আমাদের এই ক্লাসটি প্রতিদিন 10 মিনিটের মধ্যে কভার করা হয়ে থাকে, অর্থাৎ অল্প সময়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পেয়ে যাবে। ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীকালে মনে রাখতে বা পড়তে সুবিধা হয়। এবার দেখুন আজকে প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়? অপশান এ 11 জানুয়ারি, অপশান বি 12 জানুয়ারি, অপশান সি 13 জানুয়ারি, অপশান ডি হলো 14 জানুয়ারি। সঠিক উত্তরটি হলো অপশান বি 12 জানুয়ারি। ভারতীয় যুব দিবস পালিত হয়ে থাকে 12 জানুয়ারি। এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয়ে থাকে। এই যে যুব দিবস, এটি প্রথম উদযাপনের ঘোষণা করা হয়েছিল 1984 সালে। এটি কিন্তু জিকের মধ্যে আসতে পারে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে স্বামী বিবেকানন্দ সম্বন্ধিত কিছু তথ্য দেখে নেব। স্বামী বিবেকানন্দ 12 জানুয়ারি 1963 সালে কলকাতায়, যেটি পূর্ব কলকাতা বলা হয়, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম কি? তার আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। তিনি 1997 সালে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এগুলি কিন্তু জিকের মধ্যে পরীক্ষায় বহুবার এসছে। এবং তিনি 1993 সালে শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত বিশ্ব ধর্ম পরিষদে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। এবং 1902 সালে 4 জুলাই বেলুড় মঠে তিনি মারা যান। স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল? স্বামী বিবেকানন্দের গুরুর নাম ছিল রামকৃষ্ণ পরমহংস দেব, ছিল স্বামী বিবেকানন্দের গুরু। এবার আমরা চলো দেখে নিই আজকে থাম্বনেলের প্রশ্নটি, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। বিসিসিআইয়ের নতুন সচিব কে হয়েছেন, অর্থাৎ বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি কে হয়েছেন? অপশান এ দেবজিৎ সাইকিয়া, অপশান বি অজিত আগারকার, অপশান সি অনিল কুম্বলে, অপশান ডি হলো কপিল দেব। সঠিক উত্তরটি হবে অপশান এ দেবজিৎ সাইকিয়া। সম্প্রতি দেবজিৎ সাইকিয়া বিসিসিআইয়ের নতুন সচিব হয়েছেন। অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়া জয় শাহের জায়গায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব নিয়েছেন, কারণ এর আগে জয় শাহ ছিলেন বিসিসিআইয়ের নতুন সচিব ছিলেন। এবার জয় শাহ কী হয়েছে, সম্প্রতি আইসিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে জয় শাহ। তার জন্য তার জায়গায় নতুন নিযুক্ত হয়েছে বিসিসিআইয়ের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এই সম্পর্কিত কিছু জিকে। এই বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে 1 ডিসেম্বর। যার সদর কোথায় রয়েছে? মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই। মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে যার সদর। চেয়ারম্যান কে রয়েছে বর্তমানে? রজার বিনি রয়েছেন চেয়ারম্যান। সচিব কে? দেবজিৎ সাইকে, আমরা পড়ে নিলাম। এবং সভাপতি কে রয়েছেন? রাজীব শুক্লা। কোষাধ্যক্ষ কে রয়েছেন? প্রত্যেশ সিং ভাটিয়া। আইপিএলের চেয়ারম্যান কে রয়েছেন? অরুণ ধুমাল। প্রধান কোচ কে রয়েছেন বিসিসিআইয়ের? গৌতম গম্ভীর। এবং প্রধান নির্বাচক যে মণ্ডলী রয়েছেন তার মধ্যে প্রধান কে রয়েছেন? অজিত আগারকার রয়েছেন প্রধান নির্বাচক মণ্ডলী। এবার আমরা চলে যাব আজকে 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি হলো, কোথায় সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও। কোথায় সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি হলো জম্মু কাশ্মীর, অপশান ডি হলো সিকিম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জম্মু কাশ্মীর। এবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13ই জানুয়ারি জম্মু কাশ্মীরের সোনমার্গের টানেলের উদ্বোধন করেছেন। এই সোনমার্গ টানেলটি 2700 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। টানেলটি শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে সারা বছর সংযোগ প্রদান করবে। আরও কিছু তথ্য অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নাও। যে রাস্তাটিতে টানেল তৈরি করা হয়েছে সেটি ইংরাজি অক্ষর জেডের মতো, তাই একে জেড টানেলও বলা হয়ে থাকে। এই টানেলটি 6.5 কিলোমিটার দীর্ঘ। এটি পরীক্ষা আসতে পারে যে সোনমার্গ যে টানেল উদ্বোধন করেছে যার দৈর্ঘ্য কত, 6.5 কিলোমিটার, মানে 6.5 কিলোমিটার। এই টানেল গগনগির থেকে সোনমার্গ পর্যন্ত গেছে হচ্ছে এই টানেলটি। এবার আমরা দেখে নেব আজকে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা ও রোগ নির্ণয় পরীক্ষাগার কোথায় স্থাপিত হবে? অপশান এ মুম্বাই, অপশান বি চেন্নাই, অপশান সি ব্যাঙ্গালোর, অপশান ডি হলো পুনে। সঠিক উত্তরটি হলো অপশান সি, ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে প্রথম দক্ষিণ ভারতের মধ্যে সংক্রামক রোগ গবেষণা ও রোগ নির্ণয় পরীক্ষাগার স্থাপিত হয়েছে। দক্ষিণ ভারতে প্রথম সংক্রামক রোগ গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করবে ব্যাঙ্গালুরু মেডিকেল কলেজ ও গবেষণা ইনস্টিটিউট। এই সুবিধাটি ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবী দ্বারা সৃষ্ট রোগের ওপর ফোকাস করবে এই সুবিধাটি। এবার দেখে নাও 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি হলো, থার্মান শানমুগারত্নম তিনি কোন দেশের রাষ্ট্রপতি যিনি 14 থেকে 18 জানুয়ারি ভারত সফর করবেন? অর্থাৎ ভারত সফরে আসছেন 14 থেকে 18 জানুয়ারি থার্মান শানমুগারত্নম, তিনি কোন দেশের রাষ্ট্রপতি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিঙ্গাপুর। তিনি হলেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। 1 দশকের মধ্যে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের এটাই হলো প্রথম ভারত সফর। যেহেতু এখানে সিঙ্গাপুরের কথা এসেছে তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে সিঙ্গাপুর দেশ সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। সিঙ্গাপুরের রাজধানী কি? সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী কে রয়েছে? লরেন্স ওং। প্রেসিডেন্ট রয়েছেন এখানে থার্মান শানমুগারত্নম। এবং সিঙ্গাপুরের মুদ্রা কি? সিঙ্গাপুর ডলার হলো সিঙ্গাপুরের মুদ্রা। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলে সর্বোচ্চ স্কোর করেছে? অর্থাৎ সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্কোরটি করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আয়ারল্যান্ড। রাজকোটের মাঠে আমরা গতকালই পড়েছিলাম যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম ওডিআই খেলাটা কোথায় হবে, সেটা হলো রাজকোট। এই রাজকোটের মাঠেই প্রথম ওডিআইতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল 370 রান করেছে, 5 উইকেটের বিনিময়ে এই স্কোরটি করেছে। এটাই ভারতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোর। ভারতীয় ব্যাটসম্যান জেমিমাহ রদ্রিগেজ তিনি 102 রান করে সেঞ্চুরি করেছেন। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি কাদের রয়েছে? নিউজিল্যান্ড মহিলা দলের রয়েছে। এই নিউজিল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষেই করেছিল 490 রানের এই রেকর্ডটি। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব এই ক্রীড়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবাউট অফ দ্য টপিকে। প্রথমে দেখো, মহিলাদের অনূর্ধ্ব 19 অর্থাৎ আন্ডার 19 টি-20 এশিয়া কাপের শিরোপা জিতেছে কে? ভারত। আনমোলপ্রীত সিং লিস্ট এতে দ্রুততম ভারতের সেঞ্চুরি করেছেন, তিনি 35 বলে সেঞ্চুরিটি করেছেন। রিচা ঘোষ মহিলাদের টি-20 আন্তর্জাতিকে 18 বলে অর্ধশত রান অর্থাৎ হাফ সেঞ্চুরি করেছেন, তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছিলেন এই খেতাবটি অর্জন করেছে। শাহিন আফ্রিদি সর্বকনিষ্ঠ বোলার হিসাবে 100 উইকেট নিয়েছেন। মহিলাদের টি-20 বিশ্বকাপ এটি কে জিতেছে? নিউজিল্যান্ড জিতেছে। মহিলা ক্রিকেট এশিয়া কাপ 2024 জিতেছে শ্রীলঙ্কা, ভারতকে হারিয়ে জিতেছে শ্রীলঙ্কা। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024টি জিতেছে ভারত এসএকে হারিয়ে, অর্থাৎ সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 কে জিতেছে? ভারত জিতেছে। আরও কিছু তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। অনূর্ধ্ব 19 অর্থাৎ আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ 2024 জিতেছে অস্ট্রেলিয়া, ভারতকে হারিয়ে এটি অস্ট্রেলিয়া জিতেছে। মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL 2024 খেতাব জিতেছে কে? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 জিতেছে কে? কলকাতা নাইট রাইডার্স। রঞ্জি ট্রফি 2023-24 জিতেছে মুম্বাই। বিজয় হাজার ট্রফি 2023-24 বিজয়ী কে হয়েছে? হরিয়ানা হয়েছে। তাহলে আমরা ক্রিকেট সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখলাম যেগুলি পরীক্ষায় কিন্তু আসবে। এবার দেখে নাও আজকে 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্নটি হলো, কে ভারত থেকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে ভারত থেকে কে অংশগ্রহণ করবেন? অপশান এ নীতিন গডকরি, অপশান বি ডক্টর এস জয়শঙ্কর, অপশান সি পীয়ূষ গোয়েল, অপশান ডি হলো অমিত শাহ। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত থেকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে
যোগদান করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে 20 জানুয়ারি দুপুর 12টায়, যেটি ইন্ডিয়ান টাইমে ইন্ডিয়ান টাইমে হচ্ছে 10:30, রাত 10:30টায়। এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত, অর্থাৎ যে 2024 সালে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন হয়েছে তার সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। রিপাবলিক পার্টির মনোনীত প্রার্থীকে ডোনাল্ড ট্রাম্প, আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে কমলা হ্যারিস। এই দুজনের মধ্যে কী হয়েছিল, নির্বাচন সম্পন্ন হয়েছিল। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম কি, রিপাবলিক পার্টি, এবং কমলা হ্যারিসের পার্টির নাম কি, ডেমোক্রেটিক পার্টি। বিজয়ী কে হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হয়েছে, তিনি 312টি ইলেকটোরাল ভোট জিতেছে। রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ কত, 270 নির্বাচনী ভোট, অর্থাৎ 270টি হলো ম্যাজিক ফিগার। দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কে হয়েছেন, জেডি ভ্যান্স, তিনি 50তম ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এবং কমলা হ্যারিস পেয়েছেন 226টি ইলেকটোরাল ভোট। আচ্ছা, আমরা 50তম ভাইস প্রেসিডেন্ট পড়ে নিলাম, তাহলে এই ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি হয়েছে তিনি আমেরিকার কততম রাষ্ট্রপতি, তিনি আমেরিকার 47তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেখেন আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। আচ্ছা, ক্লাসটা যদি সকলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে ক্লাসটি, আর সকলের মধ্যে শেয়ার করে দিও। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, কোন দেশ 2026 সালে স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসারদের অর্থাৎ সিএসপিওসি এর 28তম সম্মেলন আয়োজন করবে? সঠিক উত্তরটি হলো অপশান এ, ইন্ডিয়া। লোকসভার স্পিকার ওম বিড়লা ঘোষণা করেছে যে ভারত 2026 সালে স্পিকার অ্যান্ড প্রিসাইডিং অফিসারের 28তম সম্মেলনটি আয়োজন করবে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য অন্তর্ভুক্তিমূলক শাসন এই সম্মেলনে প্রদর্শিত করা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।